হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিকণা ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো রয়েছি। আজকে হচ্ছে শিবরাত্রি, আজকে মহাশিবরাত্রি। তো শিবরাত্রির তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর তোমরা নিশ্চয়ই অনেকে কেন সবাই তো হচ্ছে শিবের মাথায় জল ঢালে আজকের দিনে উপোস করে। তো আমিও করি, প্রত্যেক বছরই করি। আমার যখন বিয়ে হয়নি, বিয়ের আগের থেকে করি, আর বিয়ের পরও করি। শুধু আমি যখন প্রেগনেন্ট ছিলাম, মানে বাবাই যখন আমার পেটে ছিল, তো তখন আমি করতে পারিনি। তখন ওই জন্য ওই বছরটাই মিস গেছে। তাছাড়া বিয়ের পরে প্রত্যেক বছর করি, আর বিয়ের আগের বছরও করি, আগের থেকে করি। আমি যখন স্কুলে পড়তাম তখন থেকে। তো চলো, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর তোমরা দেখো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদেরকে বলি, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবে, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে আগে পৌঁছে যায়। তো কালকে আমি নিরামিষ করেছিলাম, নিরামিষ রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছি। আজকে পুরো নির্জলা উপোস করেছি। আর বাড়িতেও আজকে নিরামিষই রান্না হয়েছে। আজকে ডাল করেছিলাম, মুগ ডাল আর পালং শাকের তরকারি বড়ি দিয়ে, আর গোল গোল করে আলু ভাজা, বেগুন ভাজা। বাবার বাবা, ওরা দুজনে খেয়েছে, আর আমি তো উপোস। আর ওর পাপা আবার এখন গেছিলো বাজারে, এখন বাজার করে নিয়ে আসলো। শুধু মিষ্টিটা নিয়ে আসিনি, বারণ করলাম, যাওয়ার সময় মিষ্টিটা কিনে নেবো। আর আসার সময় একটু ভাবছি মিষ্টি নিয়ে আসবো, আর যাওয়ার সময়ও সন্দেশ নিয়ে যাব ঠাকুরের জন্য। আর এখন ফল টল নিয়ে এসে আমি সেগুলোকে এখন ভালো করে ধুয়ে নিলাম, আর কিছু ফল কেটে নিয়ে যাব। তো দেখো তোমরা, এখানে আমি সাবু ভিজিয়ে রেখেছি। তো স্পেশালি সাবুটা আমি খুব একটা পছন্দ করি না, মোটামুটি পছন্দ করি। আমি কি বলবো, আমার না খেয়ে থাকতে ভীষণ ভালো লাগে, উপোস করতে আমার ভীষণ ভালো লাগে, একটুও খিদে পায় না আমার। তো আজকে শিব চতুর্দশী বলে না, প্রায় সবাই বলে যে উপোস করলে একদম নির্জল উপোস করতে নেই, জলটা অন্তত খেতে হয়। তো তবে বিশ্বাস করো, আমার একটুও জল টেস্টটা পায় না। পেলে তো আমি নিশ্চয়ই খাবো, যদি জল টেস্টটা পায় নিশ্চয়ই আমি খাবো, কিন্তু জল টেস্টটা আমার পায় না। তো চলো, আর আমি সাবুটা ভিজিয়ে রেখেছি, কারণ এই সাবু মাখাটা আমার বর আর আমার ছেলে খুব পছন্দ করে, ওই জন্য আমি এই জিনিসটা মাখি রাত্রেবেলা। তো ওই জন্য ভিজিয়ে রেখেছি, নাহলে সাথে সাথে তো হবে না, তাই না? তো এখানে ডাব কিনে নিয়ে এসেছে, ডাবটা উপর থেকে ছাড়িয়েই নিয়ে এসেছে দোকান থেকে। এখানটা ফুটো করলেই হয়ে যাবে, ডাবের জল দিতে হবে। আর ঠাম্মাদের বাড়ির থেকে দুধ বলে রেখেছি, দুধটা এখন নিয়ে আসবো। আর এই পাত্রটা দেখছো যে পুষ্পপত্রটা, এটা আমাদের অনুষ্ঠানে একজনকে গিফট করেছে। তা কে গিফট করেছে আমি জানি না। আর এই ঘটিটা আমি নতুন কিনেছি, তো ভাবলাম এটাতে করেই জল দেব। আর এটা নতুন রয়েছে, আমি ভালো করে মেজে নিলাম। 5টা ফল দেবো বলে আমি এখানে ধুয়ে নিয়েছি 5টা ফল। এখানে আছে বেল, লেবু, আপেল, আর কমলা লেবু আর নাশপাতি এনেছে। আর এখানে ফুল নিয়েছি, দেখো, ভাট ফুল, তারপরে ধুতরা ফুল, তারপরে গাঁদা ফুল, নীলকণ্ঠ। আর এখন বেলপাতাটা নিয়ে আসবো, বেলপাতাটা শুধু নেওয়া হয়নি। তো রয়েছে এখানে ধূপকাঠি, মোমবাতি, বাতাসা নিয়েছি। আর কলামে কেটে নিয়ে যাব। এখানে রয়েছে কমলা লেবু, আঙুর ফল, শাকালু, লেবু, আপেল। এই 5টা ফল কেটে নিয়ে যাব, বেশি ফল কাটবো না। এই 5টা ফল ধুয়ে নিয়ে আমি কেটে নেব। আর এখানে রয়েছে কলা, ওই যে সাবুর মাখতে হবে। আর এই ফলগুলো এত লাগবে না, এই জন্য ভাবলাম রেখে দিই, পরে পুজোতে দিয়ে দেবো। এর মধ্যে আঙুর ফলও আছে। গুছিয়ে নিয়েছি, এখন শুধু দুধটা নিয়ে আসবো। এই দেখো, এটা আমার পুজোর ক্যান। এই ক্যান পুজোতে যে আমি যদি ঠাকুরের জন্য দুধ নিয়ে আসি, এই ক্যানটাতে করে নিয়ে আসি। তো এই জন্য এখন এটা আমি মেজে নিলাম। এখন দুধটা নিয়ে আসবো। তো তারপরে দুধটা নিয়ে আসার পরে আর যা যা লাগবে, শুধু বেলপাতাটা লাগবে, এটা নিয়ে আসলে আমার সব কিছু হয়ে যাবে। আর আমাদের বাড়ি একটা কাকিমা আসে, ওই কাকিমা বললো আমি আকন্দ ফুল আর ওই যে ধুতরার যে কাটা, ওটা এনে দেবে, তাহলে হয়ে যাবে। ওই দুটো জিনিস শুধু আনা হয়নি, ওই দুটো নিয়ে আসবে। আর এগুলো সব আমি গুছিয়ে রেখেছি। আর ঘি, মধু, এই সমস্ত নিয়ে নেবো। আর তো সব কিছুই রয়েছে। আর এখন তো না, রাতের বেলা যাব, তাই এখন বিকেলবেলা আমি সব কিছু গুছিয়ে রাখলাম, তাহলে সুবিধা হবে। আর শুধু রেডি করা থাকলে কি, যাওয়ার সময় শুধু শাড়ি পরে রেডি হয়ে চলে যাব। আর আমি প্রত্যেক বছর মন্দিরে পুজো দিতে যাই, যে মন্দিরে যাই সেখানেই যাব। ভেবেছিলাম জলেশ্বরে যাব। তো জলেশ্বর মন্দিরে না আমি ওই শ্রাবণ মাসে যাই। শ্রাবণ মাসে আগের বছর আমি শ্রাবণ মাসে গেছিলাম, সন্ধ্যাবেলা গেছিলাম, ভিড় ছিল না। তার আগের বছরে শ্রাবণ মাসে গেছিলাম। তো কি বলবো, সে আমার 2031 নাম্বার ছিল, আমার বড় কাকিমা গেছিলো 2000
30 ছিল আর আমার 2031। ভীষণ ভিড় হয়, দিনের বেলা ছিল আর সন্ধেবেলা খালি ছিল। তবে হচ্ছে এবছরের সন্ধ্যাবেলায় মানে রাতের বেলায় ভিড় হবে, কারণ এবছর রাতের বেলা পড়ছে চতুর্দশী। আর কালকে হচ্ছে ছাড়বে, আজকে লাগছে আর কালকে হচ্ছে ছাড়বে। তো চলো দেখতে থাকো তোমরা, আর আমি এই সমস্ত গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো দেখতে থাকো। তো এখন হচ্ছে আমি রেডি হব। তো রেডি হওয়ার আগে না ঠাকুরের এখানে বসেছিলাম, বেশ ভালো লাগছিলো। তা মানে খুব ভালো লাগছিলো। আর একটু পরে তো রেডি হবো, ওই জন্য ঠাকুরের এই জায়গায় একটু বসেছিলাম। আর তখন ভাবলাম যে একটুখানি ভিডিও করি, তাই জন্য হচ্ছে ভিডিও করলাম। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা দিয়ে একবারে পুজোটা দিয়ে নেবো। তো তোমাদের সঙ্গে মানে দেখা হয়েছিল বিকেলের দিকে। তারপরে হচ্ছে আমি বললাম যে যা যা পুজোর জিনিস জোগাড় করব সে সমস্ত জোগাড় করলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, বাবাইকে খেতে দিলাম, ওর পাপাকে খেতে দিলাম, চা করে দিলাম, আর বাবাইকে চকোস দুধ দিলাম। তো তারপরে হচ্ছে আমি পুজোর জিনিস সব গুছিয়ে নিলাম নিজে। তারপরে এখন রেডি হয়ে গেছি। আর তো এখন এই 8টা বাজতে যাচ্ছে, এরপরে হচ্ছে বেরোবো। তো দেখো আমি রেডি হয়ে গেছি, নাইটি খুলে এখানে রেখেছি। তো রেডি হয়ে গেছি আমি। আর দেখো না, আমি কতদিন ভুরু ফ্ল্যাগ করি না, ইচ্ছা করে করছি না, ভুরুটা আমার একটু সরু হয়ে গেছিলো। তো মানে একটু মোটা করার চেষ্টা করছি ভুরুটা, তারপরে ফ্ল্যাগ করব। আর রেডি হয়ে গেছি এখন, এই হারটা পরলাম, কানেরটা, আর একটা সুতির শাড়ি পরেছি দেখো আজকে। মানে ইচ্ছা করে পরেছি সুতির শাড়িটা, কারণ হচ্ছে সুতির শাড়ি মানে মানে এই ছাপার এই শাড়ি পরাই হয় না, এটা নরম খুব শাড়িটা, এরকমই ছিল পুরো সফট, মানে নিজে নিজেই পরা গেছে, মার দেওয়া শাড়ি না। তা প্রথমে ভাবছিলাম জামদানি পরবো বা অন্য কোনো শাড়ি, নতুন শাড়ি পরবো, নতুন শাড়ি এখন আমার ঘরে অনেকগুলো রয়েছে। তারপরে বললাম যে না, আজকে একটু সুতির শাড়িই পরি। তো আগের বছরে গেছিলাম অন্য শাড়ি পরে, ফ্যান্সি মানে একটু অন্যরকম শাড়ি পরে, আজকে যেন সুতির শাড়ি পরলাম। তো চলো এখন ওর পাপা আসলে তারপরে বেরোবো। এই গলার হারটা দিয়েছিল আমার মামি, কোথায় জানি গিয়ে, মনে হয় মায়াপুরে গিয়ে। আর এই কানেরটা দিয়েছে আমার যা মেলা থেকে, তো পড়া হয় না, ওই জন্য পড়লাম। তো চলো। এইটা আর আমি কি শুধু এটা 1 বছর আগেকার ছবি। 1 বছর না 2 বছর? 1 বছর, 2023-এ। ওরকম 12-13% চার্জ রয়েছে। দাও বাবা, আরে একটাই আমি চার্জার দিচ্ছি আমি, তারা আমি যে মন্দিরে পুজো দিতে যাই ওই মন্দিরটা ভেঙে নতুন করে করা হচ্ছে। এখন মনে হয় মহাদেবকে অন্য জায়গায় রাখা হয়েছে। এই দেখো মন্দিরটা এখন তৈরি হচ্ছে। তো চলো ভেতরে যাওয়া যাক তাহলে।
चंद्रमा ललाट पे भस्म है भुजाओं में वस्त्र बाघ छाल का है खड़ा पाँव में प्यास क्या हो तुझे गंगा है तेरी जटाओं में जटाओं में जटाओं में दूसरों के वास्ते तू सदैव ही जिया मांगा कुछ कभी नहीं तूने सिर्फ है दिया समुद्र मंथन का था समय जो आ पड़ा द्वंद्व दोनों लोक में विषामृत पे था छिड़ा अमृत सभी मैं बांट के प्यारा कर जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते में मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा তো চলো এইমাত্র হচ্ছে আমি বাড়ি চলে আসলাম। আর এই শাড়িটা পরে গেছিলাম, এখন আবার চেঞ্জ করে ভাঁজ করে রাখলাম। আর এখন ভিডিওটা আমি আর বড় করতে পারছি না, শরীরটা ভালো লাগছে না। এখন বেজে গেছে 11:15 মতো বাজে বাড়ি আসতে আসতে। সাবু ভিজানো রয়েছে, এই দেখো এখন আমি সাবুটাকে মেখে আমরা তিনজনে মিলে খাবো, খেয়ে একটু রেস্ট নেবো। তো আবার দেখা হবে নিউ ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।